চিকেন বিরিয়ানি তো অনেকবার রান্না করেছি, তবে আজকের এই বিরিয়ানিটা ছিল একদম অন্যরকম এবং অসাধারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম্মনিরা আজকে আবারও চলে এসেছি এবং খুবই মজাদার একটা চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলাম, তাও আবার ব্রয়লার মুরগি দিয়ে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, কুচনো পেঁয়াজ, সস, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এবং 1 টুকরো লেবুর রস। অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তারপর চুলোয় বসিয়ে দিলাম আর এখন অ্যাড করে দিলাম শুকনো মশলা, দারচিনি, এলাচ এবং তার সাথে একটা টমেটো আমি পিস করে দিলাম। এখন প্রথমে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেলে তারপরে আঁচটা আমি কমিয়ে দিব এবং নেড়েচেড়ে গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথমেই হাই হিটে রান্না করলে মশলার ফ্লেভার সব কিছু গোশতের মধ্যে চলে যাবে আর ফ্লেভারফুল একটি গোশত রান্না হবে। আমি যে বাটার মিল্ক ব্যবহার করেছি, আপনার চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। গোশতটা রান্না হতে থাক, এদিকে আমি চালটা রেডি করে নিই। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি আর চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চালটা আমি আলাদা করে সেদ্ধ করে নিই, বরঞ্চ গোশতটা যখন রেডি হয়ে যাবে তখন তার উপরে ছড়িয়েই রান্না করে নিচ্ছি। আমি এই বিরিয়ানি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি, আপনার চাইলে কিন্তু বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চিনি গুঁড়া চালের যে ফ্লেভার সেটা আমার খুব ভালো লাগে। বাসমতি চালের রান্না বিরিয়ানি দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার আবার চিনি গুঁড়া চালের বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। চাল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আর একটু লবণ অ্যাড করে দিব, তারপরে অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি এবং আমি বেশ কয়েকটা আলু ভেজে রেখেছিলাম, সেই আলু এবং 4টা ডিম অ্যাড করে দিব। সব কিছু উপকরণ অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মৃদু আঁচে রান্না করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে হাঁড়ির মুখ সিল করে তারপরে রান্না করতে পারেন, তবে আমি হাঁড়ির মুখ সিল করে রান্না করিনি। সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। সব ডিম এবং আলু অ্যাড করা হয়ে গেলে আমি কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেদিন চিকেন বিরিয়ানি রান্না হয় সেদিন বাচ্চাদের খাওয়া নিয়ে আর কোনো ঝামেলা করতে হয় না। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন আমি একটু অ্যাড করে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আজকে চিকেন বিরিয়ানিটা এত মজার হয়েছিল যে শুধু রাইস খেতেই সবাই খুব পছন্দ করছিল, চিকেনের আর কেউ খোঁজ করছিল না। আজকের ইজি চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি যে এত মজা রান্না করা যায়, আজকে আমি সেই প্রমাণটা পেয়েছি। একদম শেষ পর্যায়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম আর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু এখন একটু দমে রাখলেই রেডি হয়ে যাবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে। আল্লাহ হাফেজ সবাইকে।